হরমুজ প্রণালীর শান্ত জলরাশিতে আবারও বেজে উঠেছে যুদ্ধের দামামা। কৌশলগতভাবে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই জলসীমায় মার্কিন যুদ্ধজাহাজ জোরপূর্বক প্রবেশের চেষ্টা করতেই একের পর এক বিধ্বংসী মিসাইল হামলা চালিয়েছে ইরান। তেহরানের কঠোর সতর্কতা উপেক্ষা করার চরম মূল্য চোকাতে হয়েছে আমেরিকাকে। এই অপ্রত্যাশিত ও ভয়ঙ্কর হামলার খবর সামনে আসার পর রীতিমতো দিশেহারা হয়ে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানি বার্তা সংস্থা ফার্স নিউজ জানিয়েছে, মার্কিন যুদ্ধজাহাজটি অত্যন্ত উস্কানিমূলকভাবে ইরানের জাস্ক দ্বীপের খুব কাছ দিয়ে হরমুজ প্রণালীর দিকে অগ্রসর হচ্ছিল। ঠিক সেই সময় ইরানের উপকূলীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে নিখুঁত নিশানায় মার্কিন জাহাজের দিকে একের পর এক মিসাইল ছোড়া হয়। হামলার তীব্রতা এতটাই ছিল যে জাহাজটি দিশা হারিয়ে ফেলে এবং বাঁচতে তাৎক্ষণিকভাবে তার গতিপথ পরিবর্তন করে পিছু হটতে বাধ্য হয়। এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প দম্ভভরে ঘোষণা করেছিলেন যে হরমুজ প্রণালীতে আটকা পড়া জাহাজগুলোকে সামরিক নিরাপত্তা দিয়ে বের করে আনবে যুক্তরাষ্ট্র। তার এই ঘোষণার পরপরই ইরান পাল্টা হুঁশিয়ারি দিয়ে পরিষ্কার জানিয়েছিল, ইরানের জলসীমায় কোনো বিদেশি জাহাজ অনধিকার প্রবেশ করলে তাকে এক চুলো ছাড় দেওয়া হবে না। ইরান প্রমাণ করল তারা শুধু ফাঁকা বুলি আওড়ায় না। দীর্ঘ ৪০ দিনের রক্তক্ষয়ী যুদ্ধের পর গত ৮ এপ্রিল দুই দেশের মধ্যে একটি অস্থায়ী যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, কিন্তু শুরু থেকেই সেই চুক্তিটি ছিল অত্যন্ত ভঙ্গুর। অভিযোগ উঠেছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরের দিনই যুক্তরাষ্ট্র অবৈধভাবে ইরানি বন্দরগুলোতে কঠোর নৌ অবরোধ বা ব্লকেড আরোপ করে। একই সঙ্গে আরব সাগর থেকে ইরানের তেলবাহী ট্যাঙ্কার জব্দ করায় দুই দেশের মধ্যে উত্তেজনা আবারও চরম সীমায় পৌঁছায়। মূলত যুক্তরাষ্ট্রের এই একতরফা ও উস্কানিমূলক পদক্ষেপই সোমবারের হামলাকে অনিবার্য করে তুলেছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। উত্তেজনা প্রশমনে এবং একটি স্থায়ী সমাধানের খোঁজে গত ১২ এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দুই দেশের প্রতিনিধিরা এক বিশেষ আলোচনায় বসেছিলেন। তবে দীর্ঘ সময় ধরে চলা সেই ম্যারাথন বৈঠক কোনো চুক্তিতে পৌঁছাতে চরমভাবে ব্যর্থ হয়। ইসলামাবাদের সেই ব্যর্থতার রেশ কাটতে না কাটতেই এবার খোদ মার্কিন রণতরীতে মিসাইল হামলার ঘটনা ঘটল। একদিকে যুদ্ধবিরতি লঙ্ঘন, অন্যদিকে সরাসরি সামরিক সংঘাত। সব মিলিয়ে পারস্য উপসাগরে এখন বড় ধরনের মহাযুদ্ধের কালো মেঘ ঘনীভূত হচ্ছে। হরমুজ প্রণালীর এই অস্থিরতা শুধু দুটি দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, এটি পুরো বিশ্বের জ্বালানি বাজার ও ভূ রাজনীতিকে চরম বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। ট্রাম্প কি এই অপমান হজম করবেন, নাকি পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেবে? বিশ্ব এখন রুদ্ধশ্বাসে তাকিয়ে আছে হরমুজের দিকে।